মেয়ে বলতেছে, আম্মু ভালো মন্দ রান্না করো। তো ভালো মন্দ রান্না করতেছি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো এখানে। তারপরে তেলটা যখন একটু গরম হয়ে আসছে তখন আমি এখানে 2টা ডিম ভেঙে সেটা দিয়ে দিয়েছি। ডিম দুটো সুন্দর করে ভেঙে নিব, ভেঙে একদম ভেজে ফেলবো। আসলে এটাকে আপনি ফ্রাইড রাইস বলতে পারেন। আজকে রান্না করতেছি, ওই যে বললাম প্রথমত আমার মেয়ে বলতেছে, আম্মু ভালো মন্দ রান্না করো, কিছু রান্না করো খাবো। তো সেই জন্য আসলে বিকালে এটা রান্না করলাম ফ্রাইড রাইস। চিন্তা করলাম তাড়াতাড়ি করে বাসায় যা আছে সেটা দিয়ে রান্না করে ফেলি। তো প্রথমত ডিম দুটো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে কিছু চিংড়ি মাছ, এগুলো কেটে রেখেছিলাম আমি আগেই। তো সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, সামান্য লবণ এখানে অ্যাড করলাম। এখন সুন্দর করে আমি এগুলো একটু ভেজে নিব। 2 মিনিট আপনার হাতে রেখে এগুলো আস্তে চুলার আঁচটা কমিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, যেন চিংড়ি মাছ থেকে কোনো গন্ধ না আসে। তো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু ভাজা কমপ্লিট এখনও হয়নি, তারপর আমি এগুলো আর একটু ভেজে নিব। এখন আমার ভাজাটা প্রায় হয়ে গেছে, দেখতেই পাইতেছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে এবং চিংড়ি মাছের যে একটা ঘ্রাণ থাকে সেটা কিন্তু নেই। তারপর এখানে এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমার, অল্প কিছু মিষ্টি কুমার দিয়ে দিচ্ছি। আসলে ফ্রাইড রাইসে মিষ্টি কুমার দেয় না, বাট আমি দিচ্ছি কারণ এতে মেয়েরা একটু সবজিও খাবে। তো যাই হোক, সেই জন্য দিয়ে দিলাম। ওরা তেমন একটা সবজি খেতে চায় না, তো এর মধ্যে যদি আমি কিছু সবজি দেই তাহলে ওরা মজা করে খাবে, বুঝতেও পারবে না। তো এখানে আর কিছু দিয়েছি আপনার বটবটি, সেটা বেশি দিইনি, অল্প পরিমাণে এখানে দিয়েছি। টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। এখানে আমি 3 চামচ পরিমাণে সয়া সস অ্যাড করেছি। এখন আবারও সুন্দর করে ভেজে নিচ্ছি। সবজিটা যেন হালকা ভাজা হয়, একদম বেশি না, হালকা পরিমাণে ভেজে নিয়েছি। আমার রান্নাটা প্রায় কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখতেই পাইতেছেন কালারটা খুবই সুন্দর দেখাচ্ছে। আমি পোলাও চাল দিয়ে ভাত রান্না করে রেখেছিলাম, তবে একদম ভাতের মতো করে না, মিডিয়াম মানে হালকা হয়েছে সেইভাবে উঠিয়ে রেখেছিলাম ফ্রিজে। এটা কালকে রান্না করে রেখেছিলাম, তো সেটা আজকে আমি ফ্রাইড রাইসটা রান্না করতে, এই জন্য কালকে এটা ভাতটা রান্না করে রেখেছিলাম। এখন সেগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। একদম জাল কমিয়ে হালকা হাতে সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমার হয়ে গেছে ফ্রাইড রাইসটা। এখন আমি টমেটোগুলো এখানে অ্যাড করে দিলাম, কারণ টমেটোগুলো যাতে সেদ্ধ না হয় সেজন্য একটু হালকা কাঁচা কাঁচা থাকবে, এই অবস্থায় আর কি খেতে ভালো লাগে। যাই হোক, আমার